الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا شفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة وآدم بين الروح والجسد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আপনার তরে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন। আমরার মাঝে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Ya Rahmanu ya Allah, Ya Rahimu ya Allah, Ya Rahmanu ya Allah, Ya Rahimu ya Allah, la ilaha illallah. حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله صلى الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসায় বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন মানুষ থেকে আমাদেরকে ফারিক করিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে আমাদেরকে আশা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না। ওই নবীজি উম্মত বানাইয়া আমাদেরকে দুনিয়ায় আগমন ঘটিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা ছিলাম, এই মাসটা রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যে আমার নবীজি দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। যার আগমনে কাবা ঘরে 360টা মূর্তি ভেঙে পড়ে গিয়েছিল। যার আগমনে সুদূর সিরিয়ার প্রাসাদগুলা আলোকিত হয়েছিল। যার আগমনে যত রাজা বাদশা ছিল সবার রাজা বাদশা করে মুখের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছিল। আমার নবীজি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে শয়তান চিৎকার করে কান্না করেছিল। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা ছিলা, যেই নবীজি দুনিয়ায় আগমন করার সঙ্গে সঙ্গে সমস্ত জগৎ নূরের আলোতে আলোকিত হয়েছিল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা ছিলা, আমার নবী রবিউল আউয়াল চাঁদে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সবার আগে। বানিয়েছেন কখন? সবার আগে। আমার আল্লাহ সবার আগে নবীজিকে বানাইয়া আমার আল্লাহ পাঠিয়েছেন সবার শেষে। আর আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে এসেছেন, আদম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে আমার নবীর নূর আদম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে প্রকাশ পেয়েছে পড়ে, কিন্তু আমার নবীর নূর হযরত বাবা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শীশ আলাইহিস সালামের কাছে, শীশ আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ। পেশানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
নবীজির সাহাবী যিনি 10 বছর বয়সে নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছিলেন, যিনি 10 বছর আমার নবীজির খেদমত করেছেন, আমার নবীজির খেদমত করেছেন 10 বছর খেদমত করার পরে একদিনের জন্য আমার নবীজি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবীজি কোনো কিছুই বলেন না। বলেন না সুবহানাল্লাহ। 10 বছরের মধ্যে কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, তারপরে আমার নবীজি কোনোদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা কে 10 বছর বয়সে 10 বছর সময়ে কোনো কিছুই হয় নাই, এরকম নবী ছিলেন আমার নবীজি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? আমার নবী উত্তর বললেন, হে সাহাবা, হে আমার খাদেম, তুমি শোনো, সবার আগে আমার নবীজি, আমি নবীজির নূরকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির নূর মুবারক আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নূর কখন সৃষ্টি করলেন? যখন জিবরাইল হয় নাই। কি হয় নাই? জিবরাইল হয় নাই, দুনিয়া হয় নাই, আসমান হয় নাই, আরশ হয় নাই, কুরসি হয় নাই, লৌহ হয় নাই, কলম হয় নাই, নাই কোনো কিছুই সৃষ্টি হয় নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি জিবরাইল, বড় না আপনি বড়। তখন নবীজি বলেন, হে জিবরাইল, তুমি বলো, তুমি বড় না আমি বড়? তুমি যখন সৃষ্টি হয়েছিলে তখন তুমি কি দেখেছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আমি জিবরাইল যখন সৃষ্টি হয়েছি ৪৪,০০০ মাসে, আমি জিবরাইল যখন সৃষ্টি হয়েছি ৪৪,০০০, আমি একটা তারকা দেখতাম, ওই তারকাটা ৭০,০০০ বছর চুপে দেখত, ৭০,০০০ বছর উদিত হয়ে থাকতো, আবার ৭০,০০০ বছর ডুবে থাকতো। এইভাবে আমি জিবরাইল আলাইহিস সালাম এই তারকাটা দেখেছি ৭২,০০০ বার। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নবীজি কত বড়, নবীজি কত আগে সৃষ্টি। যে জিবরাইল আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার পরে সে দেখতে পাইল আকাশের মধ্যে একটা তারকা, ওই তারকাটা ৭০,০০০ বছর ডুবে থাকতো, আবার ৭০,০০০ বছর ভাসে থাকতো, আবার ৭০,০০০ বছর ডুবে থাকতো। এইভাবে জিবরাইল কত হাজার বার দেখেছে? ৭২,০০০ বার জিবরাইল আলাইহিস সালাম তারকাটা দেখেছে। তাহলে আমার নবীজি কত বড় জিবরাইল আলাইহিস সালাম থেকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, তাহলে আমার নবীজি নূর, তার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি ঘোষণা করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাত্র তোমাদেরকে কঠিন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর পাঠিয়েছি এবং সুস্পষ্ট কিতাব তোমাদের মধ্যে পাঠিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই নূরের কোনো ছায়া ছিল না, আমার নবীর কোনো ছায়া ছিল না, ছায়া মোবারক করতো না।
অনেক কিতাবে উল্লেখ রয়েছে আমার নবীজির ছায়া মোবারক ছিল না, আমার নবীজি সূর্যের আলোতেও ছায়া পড়তো না, চাঁদের আলোতেও ছায়া পড়তো না, কেননা আমার নবীজির আপাদমস্তক নূর মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো বিশুকুর নিয়ামাতুর রহমাতির রহমা। ওই কিতাবের 39 পৃষ্ঠায়, কত পৃষ্ঠায়? 39 পৃষ্ঠায় উর্দুতে বলতেছে, ये बात मशहूर है हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जिस्म का साया नहीं था, इसलिए हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सीरता नूर है नूर थे। चित्कार मेरे बोलो ना सुबहानल्लाह। अशरफ अली थानवी तार किताबेर मध्य लिखतेছেন, ए बात मशहूर है हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जिस्म का साया नहीं था, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মুবারকের, শরীর মুবারকের ছায়া পড়তো না। বলেন না সুবহানাল্লাহ। তিনি আবার বলতেছেন, इसलिए এজন্যই পড়তো না हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सीता नूर है नूर थे, আমার নবীজি ছায়া মুবারক এজন্যই পড়তো না, নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত পুরোটা নূর আর নূর। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি কিভাবে নূর? যখন মাটি দিয়ে মানুষ বানানো হয়, মাটির মানুষ কিন্তু বাড়েও না কমেও না। আমার নবীজি যত লম্বা মানুষের কাছে যাইতেন, আমার নবীজি তার চাইতে উঁচু হয়ে যাইতেন। বলেন না সুবহানাল্লাহ। আলো কিন্তু বাড়ে এবং কমে, আলো কি বাড়ে এবং কমে। মাটির শরীর কিন্তু মুহূর্তের মধ্যে বাড়বেও না কমবেও না, আলো মুহূর্তের মধ্যে বাড়তেও পারে কমতেও পারে। আমার নবীজির নূর ছিল বিদায় যত লম্বা মানুষের কাছে যাইতেন, তার চাইতে একটু উঁচু আমার নবীকে দেখা যাইতো। বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদিন আমি আয়েশা অন্ধকার ঘরের মধ্যে আমি নবীজির জামা মুবারক সুই দ্বারা সেলাইতেছি, সেলাইতে হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে সুইটা পড়ে গেল। কি পড়ে গেল? সুইটা যখন পড়ে গেল, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুইটা কই যা পাচ্ছিলাম না। হঠাৎ করে ওই সময়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্রই নবীজির নূর মুবারকের আলোর দ্বারা আমি আয়েশা সুইটাকে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী যদি নূর না হইতেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই অন্ধকার ঘরে কি পড়ে গিয়েছে, খুঁজে পায় না। নবীজি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজে পাইলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলো ছাড়া কোনো কিছু পাওয়া যায়? অন্ধকার রাতে যদি কোনো কিছু হারায়, তাহলে আপনার কি নিতে হবে? সঙ্গে লাইট নিতে হবে, আলো নিতে হবে। কি নিতে হবে? আলো নিতে হবে। ওই আলোর দ্বারা আপনি একটা জিনিস যদি হারিয়ে যায়, খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি অন্ধকারে খুঁজেন, তাহলে পাবেন না। সেই থেকে প্রমাণ হলো কি? আমার নবীজি নূর। আমার নবী কি? নূর। যার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুইটা খুঁজে পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা ছেরা, আমার নবীজি হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আসবেন। যেদিন আমার নবীকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যেদিন মা আমেনাকে বিবাহ করলেন,
বিবাহ করার পরে যখন মা আমিনার কাছে গেলেন, যাওয়ার পরে মা আমিনা দেখতে পাইলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে নূর দেখা যায়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই নূরের মধ্যে চুমকাইলেন, নূরটা মা আমিনার রহমের মধ্যে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূরটা মা আমিনার রহমে চলে যাওয়ার পরে যখন 6 মাস হয়ে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখেন যে একটা নূরের মানুষ, নূরের ছেলে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে চুম্বন করলো। চুম্বন করার সঙ্গে সঙ্গে মা আমিনা সজাগ হয়ে গেলেন। মা আমিনা তিনি দেখতে পাইলেন ওই নূরের মানুষটা বলতেছে, এ মা আমিনা, মা আমিনা, আপনার ঘরে যে তাশরীফ এনেছেন, আপনার পেট মোবারকের মধ্যে যিনি রয়েছেন তিনি আল্লাহর রাসূল। তিনি যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন তার নাম রাখবেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে 6 মাস সময়, 6 মাস বয়স, তখন কি তিনি স্বপ্নে দেখাইলেন যে আপনার ঘরে নূর প্রবেশ করেছে, ওই নূরের নাম রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নাম 6 মাস থাকাকালীন সময়ে মা আমিনাকে বলে দিলেন কে? নবীজি বলে দিলেন। কে বলে দিলেন? নবীজি মা আমিনাকে স্বপ্নে বলে দিলেন যে আমি আপনার পেট মোবারকে তাশরীফ এনেছি, আগমন করেছি। যে নূরটা আগমন করেছে তিনি হলেন আখির জামানার পয়গম্বর, তার নাম রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শয়তান এত কান্না করেছে যে পৃথিবীর জমিনে শয়তান এর চাইতে বেশি আর কোনোদিন কাঁদে নাই। কারণ অন্যান্য নবীদের বেলায় শয়তান বেশি বেশি করে মানুষকে ধোঁকা দিয়েছিল। আইমে জাহেলিয়াতের যুগ, যেই যুগটা অন্ধকার যুগ, বর্বরতার যুগ, কাটাকাটির যুগ, মারামারির যুগ, ওই যুগটাতে একে অন্যকে মেরে ফেলতো, একে অন্যকে দর্শন করে ফেলতো। এক পুত্র মারলে আরেক পুত্র পাল্টা আক্রমণ করে অন্য গোত্রের লোকদেরকে তারা আবার খুন করে ফেলতো। রাহাজানি, খুনাখুনি, ডাকাতি, চুরি ডাকাতি যাই হোক না কেন, সমস্ত কিছু তারা দুনিয়ার মধ্যে থেকে করেছে। কোনো কিছুই বাদ নাই যে তারা পাপ কাজ করে নাই। তারা এত জঘন্য পাপ কাজ তারা করেছে, যখন কোনো মায়ের গর্ভ থেকে মেয়ে সন্তান জন্ম নিত, জন্ম নেওয়ার পরে ওই জিন্দা মেয়েটাকে তারা দাফন করে ফেলতো। বলেন না নাউজুবিল্লাহ। এত অন্ধকারের যুগ, বর্বরতার যুগ ছিল। তাদের ঘরে মেয়ে সন্তান হলে তারা লজ্জাবোধ করতো। কি করতো? লজ্জাবোধ করতো। আর হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার মেয়েকে জিন্দা দাফন করে ফেললেন, নবীজি যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মেয়েকে জিন্দা কবর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মাফ হবে নি? রাসূল বলে, হে দাহিয়াতুল কালবি, তোমার গুনাহ মাফ হবে যদি তুমি মুসলমান হয়ে যাও, ঈমান আনো, আল্লাহকে এক বলে স্বীকার করো, আমি নবীকে রাসূল বলে স্বীকার করব। না সুবহানাল্লাহ। তখন আমার নবীজি দাহিয়াতুল কালবিকে মুসলমান বানালেন, ঈমানদার বানালেন। বানায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি দোয়া করলেন, হায় আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে এসেছি, আর কোনো মেয়েকে যেন চিন্তা কবর না দেয়। আমার নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি মেয়েদের সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও,
আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের সম্মান ইজ্জত বাড়ায় দিলেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমার নবী যখন দুনিয়ার মধ্যে তার সীমালেন, তখন যত পশু পাখি কীট পতঙ্গ রয়েছে সমস্ত পশু তাদের ঘরের মধ্যে, তাদের গোহাল ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান খুলে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত পশু পাখির জবান আল্লাহ খুলে দিলেন। যখন পশু পাখির জবান খুলে দিলেন, জবান খুলে দেওয়ার পরে মানুষ শুনতে পায় যে গোহাল ঘর থেকে কি যেন আওয়াজ বের হয়, কি যেন আওয়াজ আসে। মানুষ যখন গোহাল ঘরের মধ্যে গেল, যাইয়া দেখতে পাইল এক উট আরেক উটকে বলে, আজ রাতে আমাদের দয়াল নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পশু পাখির জবান খুলে গেল। পশু পাখি কি আনন্দ করতেছে আর বলতেছে, আজ আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া এসেছে, আমাদের আনন্দের আর সীমা নাই, বলেন না সুবহানাল্লাহ। যত হিংস্র পশু রয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, আর তারা এক পশু আরেক পশুকে, এক হিংস্র পশু আরেক পশুকে তারা বলাবলি করে, এক পাখি আরেক পাখিকে বলাবলি করে। যত সমুদ্রের মাছ রয়েছে মাছগুলা একের সাথে অন্যের দেখা হয়নি বলে, এ মাছ, আজ রাতে আমার দয়াল নবী দুনিয়ায় আগমন করেছে। সুবহানাল্লাহ। সমস্ত পশু পাখি খুশি। আর বেজার হয়েছিল কে? শয়তান। বেজার কে হয়েছিল? শয়তান। শয়তান বেজার হয়েছিল। শয়তানের দিন অনেক কেঁদেছিল, চিৎকার করে করে কেঁদেছিল। সবচেয়ে বেশি শয়তান কেঁদেছিল সেই দিন। আর আমরা এখন ঈদে মিলাদুন্নবী পালন করলে এখন বেজার হয় কে? কে বেজার হয়? একদল আছে না যে ঈদে মিলাদুন্নবী পালন করলে তারা বেজার হয়ে যায়, তারা বেদাতের ফতোয়া নিয়ে বাইর হয়ে যায়। আছে কি নাই? তো কোরআন হাদিসে এই সমস্ত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, বলে কি বলে না? তাহলে বোঝা গেল কি মিলাদ অর্থ হলো কি জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ জন্ম। মৌলিদ, মিলাদ অর্থ কি? মৌলিদ মানে কি? জন্ম। মিলাদ অর্থ জন্ম। আমার নবীজি আগমন করেছেন, দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, সেই জন্য সেটাকে মিলাদ বলা হয়। কি বলা হয়? মিলাদ বলা হয়। নবীজির জন্মে যে খুশি না হবে সে শয়তান। নবীজির জন্মে যে খুশি না হবে সে কি? শয়তান। কারণ সকল পশু পাখি কীট পতঙ্গ সেদিন খুশি উদযাপন করেছে, আর একা শয়তান বেজার হয়েছে। সেই জন্য এখন মিলাদুন্নবী পালন করলে, নবীজির জন্মদিন পালন করলে যারা বেজার হয়, বোঝা গেল তারা কি? শয়তানের ভাই। তারা কি? শয়তানের ভাই, শয়তানের বন্ধু। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমাদের কিশোরগঞ্জ শহরে, জেলা শহর, এটা হলো ওয়াহাবিদের একটা ঘাঁটি। কি? ওয়াহাবিদের একটা ঘাঁটি। এখানে ওয়াহাবিদের বড় বড় মাদ্রাসা রয়েছে। দুইটা মাদ্রাসা আছে, একটা হলো জামিয়াতুল ইমদাদিয়া, আরেকটা হলো তারাবাসা। একটা কি? জামিয়াতুল ইমদাদিয়া, আরেকটা হলো তারাবাসা। তারা ওই দুইটা বড় বড় মাদ্রাসা করে কিশোরগঞ্জটাকে তারা কি ঘেরাও করে রেখেছে। ওই কিশোরগঞ্জের মধ্যে এই বছর পুরা কিশোরগঞ্জ জেলার যত থানা রয়েছে 13টা থানা মিলায়া একটা জশ্নে জুলুস হবে। কি হবে? একটা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন হবে। সেটা হবে 29শে আগস্ট, রোজ শনিবার। কি বার? শনিবার। রোজ শনিবার 29শে আগস্ট। এখানে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ সদরে যে এমপি আছেন ওই এমপি মহোদয় থাকবেন, আর মিটনাগর অষ্টগ্রামের যে এমপি আছেন ফজলুর রহমান, তিনি সেখানে সরাসরি উপস্থিত থাকবেন। আপনাদের সকলকে দাওয়াত করা হলো 29শে আগস্ট রোজ শনিবার আপনারা সকলেই যেন ওই ঈদে মিলাদুন্নবী র্যালিতে সুলাকিয়ার মাঠ থেকে শুরু হবে। কোথায় থেকে? সুলাকিয়ার মাঠ থেকে। সকলে সুলাকিয়ার মাঠে যায় জড়ো হবে। ওইখান থেকে শহরের মধ্যে র্যালি বাইর হবে এবং গুরুদ্বার মাঠে যায় কি
আবার সবাই একত্রিত হয়ে সেখানে মিলাদ কিয়াম দোয়া করে আবার এখান থেকে তাবারক বিতরণ করে সবাই কি এসে যাবেন। এজন্য সকলকে দাওয়াত করা হলো, সকলে 29 আগস্ট এই জশ্নে জুলুসে উপস্থিত হবেন। কারণ আমাদের কিশোরগঞ্জ জেলা শহরের মধ্যে যদি আমরা এত মানুষ জমা হইতে পারি তাহলে তারা বুঝে যাবে যে কিশোরগঞ্জের জমিনের মধ্যেও সুন্নিয়তের ঘাঁটি রয়েছে। বলেন না ঠিক কিনা? ঠিক।